ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখাক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দুনিয়ার কোনো শক্তি নাই বাংলাদেশকে পদানত করে। আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে। ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখাক কিংবা ওই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষাবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দুনিয়ার কোনো শক্তি নাই বাংলাদেশকে পদানত করে। আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে। কাজী ফ্যাসিবাদ যদি থাকে, তারা মানুষকে বিভক্ত করে। আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে। সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে। একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি। সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায়। আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার। একটা দলের ফ্যাসিবাদ সেটা অপসারিত হয়ে আর কোনো ফ্যাসিবাদ যাতে কায়েম না হয়। যদি সেটা হয়, তাহলে ওই ৭১ সালের মতো কিংবা ৪৭ সালের মতো যেভাবে জন আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে, ২৪-এর পরও আবারও ব্যাহত হবে। আর সেইটা যদি আমরা ব্যাহত করতে না চাই, আগামী দিনের বাংলাদেশ হবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর দাঁড়িয়ে। আর সেই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত। এইটাই আমাদের ২৪-এর গণ অভ্যুত্থানে, ৭১ সালের বাংলাদেশের, ৪৭-এর পূর্ব পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা। ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা, এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে। আর সেই ভবিষ্যৎ যদি রচনা করতে চাই, আজকে বাংলাদেশে ৩টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের ঐক্য তৈরি করতে হবে। যারা নিজেদের বুকে গুলি নিয়ে, নিজেদের দেহে গুলি নিয়ে শাহাদাত বরণ করেছেন কিংবা নিজেদের দেহের অঙ্গহানি যারা ঘটিয়েও এই লড়াইয়ে ছিলেন, তাদের লাখো সালাম এবং আজকে আমরা তাদের গভীরভাবে স্মরণ করি। ওই গুম খুন হওয়া যেমন প্রত্যেকটি লড়াকু সৈনিক যারা কোনো না কোনোভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা তুলেছিলেন কিংবা এমনকি অনেকে নিরপরাধ হয়েও কোনো কথা না বলেও গুমের শিকার হয়েছিলেন, তাদেরকে আমরা স্মরণ করি, কেননা তারাই ফ্যাসিস্ট শাসনের এক একটি সাক্ষ্য। কিন্তু মানুষের যে সমস্ত বিক্ষোভকে এক সূত্রে গেঁথেছিল, আবু সাঈদ থেকে মুগ্ধ হয়ে জুলফিকার শাকিল, হাজারের ১৬০০-এর উপরে যে তরুণরা, ছাত্র শ্রমিক, কি শিশু, কি অভিভাবক, তারা প্রাণ দিয়েছেন। ৫০,০০০-এর উপরে আহত, ৫০০-এর উপরে অন্ধ হয়ে গেছে, যাদের অনেকে এখানে উপস্থিত হয়েছেন। এই সবাইকে আজকে আমাদের স্মরণে রাখতে হবে। মানুষের ইতিহাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানবিক মুহূর্ত কি? যখন একজন মানুষ তার কওমের জন্য, তার নিজের জনগোষ্ঠীর জন্য, অন্য সকলের জন্য জীবন উৎসর্গ করার মতো সাহসে পৌঁছায় এবং সেই উৎসর্গ করে, ওর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছু হতে পারে না। আমাদের সেই শহীদেরা, সেই লড়াকু সৈনিকরা, আপনারা যারা আছেন, তাদের প্রত্যেককে ধারণ করেই আমাদের এগোতে হবে।